তো শিক্ষার্থীরা, তোমরা নতুন নিয়মে কীভাবে একাদশ শ্রেণীর কলেজ ভর্তির আবেদন করবে এবং এর পূর্বের দুটি ভিডিওতে আমরা দেখেছি যে তোমরা এই ওয়েবসাইটে কীভাবে অ্যাকাউন্ট করবে এবং কীভাবে 150 টাকা ফি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবে বিকাশ নগর রকেটের মাধ্যমে। কারণ এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট না করলে তোমরা কিন্তু কলেজ ভর্তির আবেদন করতে পারবা না এবং অনলাইনে পেমেন্ট করতে পারবে না। সেক্ষেত্রে ওই দুটি ভিডিও তোমরা অবশ্যই দেখে আসবে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। যেহেতু আমরা অনলাইনে কলেজ ভর্তির আবেদন করব, সেক্ষেত্রে আমরা লগ ইন বাটনে ক্লিক করব এবং অ্যাকাউন্ট করার সময় যে আমাদের ইউজার আইডিটা দেওয়া হয়েছিল সেই ইউজার আইডিটা এখানে বসাবো এবং পাসওয়ার্ড বসাবো, যে আমরা যখন অ্যাকাউন্ট করার সময় পাসওয়ার্ডটি দিয়েছিলাম। তো আমরা পাসওয়ার্ডটি এখানে বসিয়ে নিই। তো পাসওয়ার্ডটি বসে হয়ে গেলে আমাদের সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। তো সাইন ইন বাটনে ক্লিক করলে তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আবেদনকারীর প্রোফাইল দেখাবে, এখানে তোমাদের ব্যক্তিগত তথ্য দেখাবে। ব্যক্তিগত তথ্যের মধ্যে তোমাদের যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা তোমাদের বোর্ডের সাথে যোগাযোগ করবা, কারণ এখানে একুরেট তথ্য হওয়া খুবই জরুরি। তো বিশেষ করে তোমার যদি লিঙ্গর ক্ষেত্রে এটা হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই বোর্ডের সাথে যোগাযোগ করবে, কারণ এখানে কী হয়, মেলের জায়গায় ফিমেল হয়ে যায়, মেলের জায়গায় ফিমেল হয়ে যায়, ফিমেলের জায়গায় মেল হয়ে যায়। এবং তোমরা এখানে এসএসসির তথ্য দেখতে পাচ্ছ, নিচের দুইটা অপশন তোমরা দেখতে পাচ্ছ। বিশেষ করে যে দেখা যাচ্ছে যে মেধাক্রম বিজ্ঞান মানে হচ্ছে তোমার হচ্ছে বিজ্ঞান বিভাগের তোমার হচ্ছে মেধাক্রম, আর আরেকটি হচ্ছে তোমাদের হচ্ছে সকল মেধাক্রম মানে হচ্ছে তোমাদের হচ্ছে সকল বিভাগের মধ্যে তোমার মেধাক্রম। হয়তোবা তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আবেদনের অবস্থা, যেহেতু আমরা কোনো আবেদন দাখিল করিনি সেক্ষেত্রে এখানে কিন্তু কিছুই দেখাচ্ছে না, তোমাদের দেখাচ্ছে যে আবেদন না প্রযোজ্য নয় দেখাচ্ছে। তো আমরা যেহেতু আবেদন করব সেক্ষেত্রে আমরা এই বাম সাইডে দেখতে পাচ্ছি আবেদন কোন বাটনে ক্লিক করব। এক্ষেত্রে তোমাদের তিনটি অপশন পাবে, আবেদন ফি জমা দিন এবং আবেদন করুন এবং আবেদন দেখুন। যেহেতু তো আবেদন ফি জমা দিন এর পুরো ভিডিও আমরা দেখেছি যে তোমরা কীভাবে অনলাইনে আবেদন ফি জমা দেবে 150 টাকা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তো অবশ্যই এই ভিডিওটি দেখে আসবে, ডিসক্রিপশনে লিঙ্ক রাখবো। এবং আমরা যেহেতু আবেদন করব অনলাইনে কলেজ ভর্তির আবেদন, সেক্ষেত্রে আমরা আবেদন করুন বাটনে ক্লিক করলে তোমাদের এরকম ইন্টারফেস আসবে। তো তোমরা বাম সাইডে দেখতে পাচ্ছ যে কলেজ নির্বাচন, এখানে তুমি যে বোর্ডে নিয়ে পাস করে সেই বোর্ড দিবা, তারপর জেলা সিলেক্ট করবা এবং তোমার হচ্ছে থানা সেট করে, থানা সেট না করলেও হবে, প্রযোজ্য নয়। তবে এখানে থানা সেট করলে কী হবে, থানা কলেজ যতগুলো কলেজ আছে সেই কলেজগুলো আসবে। এবং আমরা তারপর কলেজ সিলেক্ট করবো। তো কলেজ সিলেক্ট দেখতে পাচ্ছ এখানে কলেজের তিনটি অপশান আছে, একটি কলেজে বিজ্ঞান, তোমাদের হচ্ছে সায়েন্স, হিউম্যানিটিস, বিজনেস স্টাডিজ এবং এখানে তোমাদের একটু এসকিউ কোটা মানে স্পেশাল কোটা বলা হয়। এবং তোমাদের যে যে গ্রুপে তোমরা ভর্তি হতে চাও, হিউম্যানিটিস বা সায়েন্সে বা বিজনেস স্টাডিজে ভর্তি হতে, সেখানে তোমরা যে প্লাস চিহ্নগুলো দেখতে পাচ্ছ, হিউম্যানিটিসে ভর্তি হতে চাইলে তোমরা হিউম্যানিটিসের সোজায় যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ এই প্লাস চিহ্নে ক্লিক করবা। এবং সায়েন্সে হতে চাইলে তোমরা সায়েন্সের সোজায় যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছ এই প্লাস চিহ্নে ক্লিক করে কিন্তু কলেজগুলো অ্যাড হয়ে যাবে। এবং তোমরা এই সবার উপর কর্নারে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের ফ্রিডম ফাইটার করে তোমার বাবা মা এবং তোমাদের দাদা যদি কোনো মুক্তিযোদ্ধা থাকে সেক্ষেত্রে তোমাদের এটা টিক চিহ্ন দিতে পারো। এবং আমরা যেহেতু তো আমরা কলেজ সিলেক্ট করে নেব প্লাস চিহ্ন দিয়ে। এখানে তোমরা সর্বোচ্চ 10টি এবং সর্বোচ্চ 5টি করে সেট করতে পারবা। তো আমরা সেট করে নিই, প্লাস চিহ্নে ক্লিক করে। তো আমরা দেখতে পাচ্ছ প্লাস চিহ্নে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কলেজ অ্যাড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা এই কলেজটাই দেখতে পাচ্ছ যে কোনো তোমাদের বিভাগ দেখাচ্ছে না বা আসনের সংখ্যা দেখাচ্ছে না। এটা না দেখার কারণ কি? এটা না দেখার কারণ হচ্ছে এটা যেহেতু তোমাদের মেয়েরা শুধু আবেদন করতে পারবে, এই কলেজে শুধু মেয়েরা পড়বে, সেহেতু এই কলেজে ছেলেরা আবেদন করতে পারবে না, যেহেতু এটা গার্লস কলেজ। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন করার সময় যেহেতু আমরা ছেলে হিসাবে মেল হিসাবে যেহেতু আমরা এখন করি, সেক্ষেত্রে কিন্তু এটা গার্লস স্কুল, সেজন্য কিন্তু আমাদের দেখাচ্ছে না কোনো সায়েন্স আর্টস কমার্স গ্রুপ। এবং আমরা আরেকটি কলেজ সিলেক্ট করি, সিলেক্ট করা হয়ে গেলে তো এখানে দেখতে পাচ্ছ তোমার উপরে লেখাই আছে যে তোমরা ন্যূনতম 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ সিলেক্ট করতে পারবা। তো আরও কয়েকটি কলেজ আমরা সিলেক্ট করে নিই। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা। এবং তোমাদের কলেজ সিলেক্ট করা হয়ে গেলে এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদন জমা দিন বা জমা করুন। তো এখানে দেখতে পাচ্ছ এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে। এটা তোমরা আরও 5বার এটা তোমরা এডিট করতে পারবা। তোমরা যদি কোনো কলেজ ভালো না লাগে সেক্ষেত্রে তোমরা সেই কলেজটি হটিয়ে নতুন কলেজ বসাতে পারবা, যুক্ত করতে পারবা। তো নিশ্চিত করুন বাটনে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে তোমরা যে এই অপশনগুলো দেখতে পাচ্ছ, কলেজ নির্বাচন করার যে অ্যারো চিহ্নগুলো, তীর চিহ্ন একটা উপর দিকে তীর চিহ্ন মুখ করা আছে এবং নিচের দিকে একটা তীর চিহ্ন মুখ করা আছে। এই 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 যে তীর চিহ্নগুলো দেখতে পাচ্ছ, উপর দিকে যে মুখ করা তীর চিহ্নগুলো বা নিচের দিকে যে মুখ করা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করে কিন্তু সেই কলেজটি কিন্তু আমাদের নিচে চলে আসবে। তো দেখতে পাচ্ছ নিচে চলে আসছে কলেজটা। এবং উপর দিকে মুখ করা তীর চিহ্ন যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে এই কলেজটি কিন্তু উপরে চলে যাবে। তো দেখতে পাচ্ছ চলে গেছে।
তো এইভাবে তোমরা কিন্তু কলেজগুলো আর ক্রস চিহ্নটি দিয়ে তোমরা কিন্তু কলেজটি রিমুভ করতে পারবা, মানে সে জায়গায় তোমরা নতুন কলেজ অ্যাড করতে পারবা। তো দেখতেই পাচ্ছ, এবং এখানে আমরা আবেদন জমা দিন বাটনে ক্লিক করব। তো এখানে ক্লিক করে তোমরা দৃষ্টি অনুযায়ী এখানে তোমরা আরও 4বার আবেদনটা এডিট করতে পারবা। তো তোমরা চাইলে এই আবেদনটি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবা, এবং তোমরা চাইলে এই আবেদন যে চয়েস দিয়েছো এই আবেদনের চয়েসটি কিন্তু তোমরা এডিট করতে পারবা, এবং তোমরা চাইলে এটা ডাউনলোড করতে পারো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে যাতে তারও দেখে উপকৃত। আর যদি ভিডিওটা ভালো না লাগে তো অবশ্যই একটা ডিসলাইক করে দিবা। তো দেখো একটা কোনো ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থাকো।